আমরা রসুলের মিল্লাতের উপরে কবর দেই যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই বলে আমরা মানুষদেরকে দাফন করাই। কিন্তু দেখা যায় ফার্স্ট টাইম তাদের প্রথমে প্রাথমিক পর্যায়ে তাদের দাড়ি থাকে না, আর এটা হলো রসুলের সুন্নাহ। এই রসুলের সুন্নাহ নিয়ে ফার্স্ট টাইম যেতে পারে না, অথচ আমরা তাদেরকে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতের উপরে তাদেরকে দাফন করছি। কিন্তু ফার্স্ট টাইম রসুলের মিল্লাত তো দূরের কথা, রসুলের সুন্নাহ তার ভিতরে থাকে না। কত বড় দুঃখজনক বিষয়। তাহলে আমাদের প্রথমে আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি। তাহলে এই নবী হলো আমাদের জন্য রহমত, আর এই রহমত আমাদের জন্য কি পরিমাণ রহমত নবী। এই রহমত যদি কেউ না মানে তাহলে নবীর সুপারিশ পাওয়া এত সহজ নয় যে আমরা এত তাড়াতাড়ি নবীর সুপারিশ পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাসূলকে প্রেরণ করেছেন কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন রহমত। ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তাআলা রাসূলকে আমাদের গোত্র থেকে প্রেরণ করেছেন। তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং তিনি হিকমত আলেম মানুষদেরকে শিক্ষা দান করেন। আর যদি তিনি রহমত না হতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াত খানা বলতেন না। তিনি বলেছেন ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। এর মানে এটা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন না তখন মানুষগুলো পথভ্রষ্ট হয়েছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে কাতারে কাতারে তেলাওয়াত শোনালেন তখন মানুষরা বুঝলেন যে এই তেলাওয়াত হলো আসল তেলাওয়াত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমাহ, আর বাকি যে 99টি রহমত রয়েছে এগুলো আল্লাহ তাআলার কাছে রয়েছে। এগুলো দিয়ে তিনি কি করবেন? ইয়াগফিরু লাহু বিহি ইয়াউমাল কিয়ামা, বাকি যে 99টি রহমত রয়েছে ওই 99টি রহমত সহ তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য তার 99টি রহমত ছাড়া একটা রহমত দিয়েছেন, কিয়ামতের ময়দানে ওই একটা রহমতের সাথে তার 99টি রহমত নিয়ে সকল বান্দাদেরকে ক্ষমা করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আয়াতগুলোকে তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন উতবা শাইবা তারা ওই তেলাওয়াতে যখন রাসূল তেলাওয়াত করতেন উতবা শাইবা তারা ওই তেলাওয়াত শোনার জন্য দৌড়ে যাইতেন আর রাসূলের কাছে গিয়ে তারা দাঁড়িয়ে থাকতেন।
অথচ দেখেন তারা রসুলের সবচেয়ে বড় শত্রু, কিন্তু রসুল যখন তেলাওয়াত করতেন তারা রসুলের ওই তেলাওয়াত শোনার জন্য যাইতেন। যখন উতবা তেলাওয়াত শুনে চলে আসতেন তখন দেখতেন পথের মাঝে সাইবার সাথে দেখা। সাইবাকে জিজ্ঞেস করতেন, তুমি কোথায় গিয়েছিল, তুমি কোথায় যাচ্ছ হে সাইবা? সাইবা উতবাকে জিজ্ঞেস করতো, তুমি কোথা থেকে এসছো? তখন উতবা বলতেন, আমি ওদিক থেকে এসছি, আমি রসুলের তেলাওয়াত শুনে এসছি। সাইবা বলতেন, আমিও তো রসুলের তেলাওয়াত শোনার জন্য যাচ্ছি। তারপরে উতবা সাইবা মিলে একটা পরামর্শ করলাম যে রসুলের তেলাওয়াত যদি শোনো, এমন করে ধারাবাহিকভাবে রসুলের তেলাওয়াত কান্নামাখা তেলাওয়াত, তাহলে সব মুমিন হয়ে যাইবা, মুসলমান হয়ে যাইবা। অতএব এই রসুলের তেলাওয়াত শুনতে পারবা না। এক কাজ করো, আগামীকাল থেকে সবার মাঝে ঘোষণা করা হবে, কেউ রসুলের তেলাওয়াত শুনতে যাইবা না, ওই মুহাম্মদের তেলাওয়াত শুনতে কেউ যেতে পারবে না। এই ঘোষণা যখন করা হলো, সকলের মাঝে এই ঘোষণা করে দিল যে কেউ আগামীকাল থেকে রসুলের তেলাওয়াত শোনার জন্য যেতে পারবে না। সবাই একমত হয়েছেন। কিন্তু তারপরের দিন যখন রসুল তেলাওয়াত করলেন, উতবা তখন সেখান থেকে আসছিলেন আর সাইবা ওখান দিয়ে যাচ্ছিলেন। উতবা সাইবাকে জিজ্ঞেস করলেন, হে সাইবা, কোথায় যাও? তিনি বললেন, রসুলের তেলাওয়াত শুনতে যাই। রসুলের তেলাওয়াত অনেক মজার তেলাওয়াত। সাইবা বললেন, ওরে ভাই, আমি সেই তেলাওয়াত শুনে কান্না করে গেছি, আমার দিলটা না জুড়ে গেছে, আমার দিলটা না জুড়ে গেছে রসুলের তেলাওয়াত শুনে। তখন তারা দুজন বললেন যে আমাদের না নিষেধ করা হয়েছিল রসুলের তেলাওয়াত শুনতে? তখন তিনি বললেন, ওরে ভাই, আমরা যত রসুলের শত্রু হই না কেন, কিন্তু যখন রসুলের তেলাওয়াত শুনি রে ভাই, দিলটা জুড়ে যায়। কিন্তু যখন তার তেলাওয়াত শুনি, চোখটা দিয়ে ঝরঝর করে পানি পড়ে, এত মধুর তেলাওয়াত কার।